হ্যালো বন্ধুরা, আমি তোমার বন্ধু মনোজ, পারস গার্ডেনিং সলিউশনস থেকে। আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলব যার নাম পনিটেল পাম গাছপালা। আজকের ভিডিওটি পনিটেল পাম গাছপালা নিয়ে তৈরি। এতে আমরা তোমাকে বলবো কিভাবে তুমি বাড়িতে পনিটেল পাম গাছ লাগাতে পারো এবং কিভাবে তোমার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের অনুরোধ করা হচ্ছে যে যদি তুমি আমাদের ভিডিওটি পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি সকলের জন্য সেট করো যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওর বিজ্ঞপ্তি সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে এবং ভিডিওটিও ভালো লাগে। লাইক এবং কমেন্ট করে জানাও যে তুমি আমাদের ভিডিওটি কেমন পছন্দ করেছ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি পনিটেল পাম গাছের সম্পূর্ণ পরিচিতি এবং যত্ন নিয়ে। পনিটেল পাম ডিয়ারখানিওরিকাভার একটি আশ্চর্যজনকভাবে আকর্ষণীয় ডেস্কটপ উদ্ভিদ, কারণ বাইরে জন্মানোর সময় এটি একটি পূর্ণ আকারের গাছ হতে পারে যা ঘরের উপরে উঁচুতে থাকে। পূর্ণ রোদে বাইরে রোপণ করা হলে পনিটেল পাম 30 ফুট লম্বা হতে পারে, তবে বাড়ির ভিতরে জন্মানোর সময় সাধারণত 6 ফুটের কাছাকাছি লম্বা থাকে। সাধারণ নাম এবং পাতার চেহারা সত্ত্বেও এই গাছটি আসল পাম গাছ নয়, বরং অ্যাসপারাগেসে পরিবারের সদস্য, যার মধ্যে ভোজ্য অ্যাসপারাগাস অন্তর্ভুক্ত। ঘরের ভিতরে এই অভিনব ছোট গাছগুলি প্রায়শই অগভীর টবে জন্মানো হয়, যেখানে একটি বাল্বস কাণ্ড থেকে একগুচ্ছ স্ট্রেপি সবুজ পাতা বের হয় যা মাটি থেকে ফুটে ওঠে বলে মনে হয়। বাল্বস কাণ্ড হল এর সাধারণ নামগুলির মধ্যে একটি। হাতির পা। সময় এবং সঠিক অবস্থার কারণে একটি ছোট ডেস্কটপ গাছ একটি সম্মানজনক নমুনা উদ্ভিদে পরিণত হবে, যার উচ্চতা 6 ফুট বা তার বেশি। পনিটেল পাম মধ্য আমেরিকার শুষ্ক অঞ্চলে জন্মে এবং এটি বাড়ির ভিতরে জন্মানোর জন্য সবচেয়ে সহজ ছোট গাছগুলির মধ্যে একটি। বসন্তকাল হল বাইরে পনিটেল পাম গাছ লাগানোর ঐতিহ্যবাহী সময়, যদিও পনিটেল পাম গাছ প্রায় যে কোনো সময় লাগানো যায়। এটি খুবই ধীরগতিতে বর্ধনশীল একটি প্রজাতি এবং 1 ফুট লম্বা গাছের আকার দ্বিগুণ হতে 5 বছর বা তার বেশি সময় লাগতে পারে। সাধারণ নাম পনিটেল পাম, হাতির পা। উদ্ভিদগত নাম ডিয়ারখানিওরিকাভার। পরিবার অ্যাসপারাগেসিয়ে। উদ্ভিদের ধরন গুল্ম গাছ। পরিপক্ক আকার 6 আগস্ট ফুট লম্বা, 3 মে ফুট বিস্তৃত, বাইরে 30 ফুট লম্বা। সূর্যের আলো পূর্ণ। মাটির ধরন বালুকাময়, সুনিষ্কাশিত। মাটির নিরপেক্ষ, প্রস্ফুটিত হওয়ার সময় গ্রীষ্ম, ফুলের রং সাদা। কঠোরতা অঞ্চল 10 নভেম্বর, কাস্টার। নেটিভ এরিয়া মধ্য আমেরিকা। পনিটেল পামের যত্ন। পনিটেল পাম গাছ চাষের জন্য প্রধান যত্নের প্রয়োজনীয়তাগুলি এখানে দেওয়া হল। পনিটেল পাম গাছ অত্যন্ত ধীর গতিতে বর্ধনশীল, তাই বৃদ্ধির সময় ধৈর্য ধরুন। পনিটেল পাম গাছ পূর্ণ রোদযুক্ত স্থানে বালুকাময় মাটি পছন্দ করে। বাইরে জন্মানোর সময় এটি ক্যাকটাস রসালো পাত্রের মিশ্রণে রোপণ করা সবচেয়ে ভালো। গাছটির নিয়মিত বিরতিতে অল্প পরিমাণে জল প্রয়োজন। আলো। পনিটেল পাম গাছগুলি পূর্ণ রোদ বা উজ্জ্বল পরোক্ষ আলো পছন্দ করে। যখন একটি অন্দর গাছ হিসাবে জন্মানো হয়, তখন এটিকে আপনি যে উজ্জ্বল স্থানে খুঁজে পেতে পারেন সেখানে রাখুন, এমন একটি জানালা যেখানে সরাসরি রোদ বা প্রচুর পরোক্ষ আলো পাওয়া যায়। মাটি। এই গাছটি মধ্য আমেরিকার আধা মরুভূমি অঞ্চলের স্থানীয়, এবং যখন বাইরে রোপণ করা হয় তখন এটি তুলনামূলকভাবে বালুকাময় কিন্তু জৈবভাবে সমৃদ্ধ মাটিতে সবচেয়ে ভালো জন্মায়। অন্দর গাছের মতো এটি ক্যাকটাস রসালো পাত্রের মিশ্রণে বৃদ্ধি পায়, যা এর সমৃদ্ধতা উন্নত করার জন্য পিট দিয়ে সংযোজিত হয়। পানি। পটে রাখা অন্দর গাছের জন্য বৃদ্ধির মরশুমে প্রতি 7 থেকে 14 দিন অন্তর অন্তর পনিটেল পাম গাছে জল দিন। বাল্বযুক্ত কাণ্ড জল সঞ্চয় করে, তাই অতিরিক্ত জল না দেওয়ার বিষয়ে সতর্ক থাকুন। শীতকালে প্রতি মাসে জল কমিয়ে দিন। বাগানে লাগানো পনিটেল পাম গাছে নিয়মিত বৃষ্টি হলে খুব কমই জল দেওয়ার প্রয়োজন হয়। শুষ্ক আবহাওয়ায় বা খরার সময় প্রতি 2 সপ্তাহে অল্প পরিমাণে জল দেওয়া যথেষ্ট। তাপমাত্রা এবং আর্দ্রতা। পনিটেল পাম গাছ 60 ডিগ্রি ফারেনহাইটের উপরে উষ্ণ, শুষ্ক তাপমাত্রা পছন্দ করে। তবে এই তাপমাত্রা দীর্ঘায়িত না হলে এগুলি 50 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত টিকে থাকবে। সার। ক্রমবর্ধমান মৌসুমে সাপ্তাহিক তরল সার খাওয়ান,
অথবা বসন্তে ধীরমুক্তির পেলেট সার ব্যবহার করুন। ব্যবহারের পরিমাণের জন্য পণ্যের লেবেলের নির্দেশাবলী অনুসরণ করুন। শীতকালে খাওয়ানো কমিয়ে দিন। ছাঁটাই। ক্ষতিগ্রস্ত পাতার ডগা সুস্থ টিস্যুতে ফিরে ছাঁটাই করা উচিত। যদি অফসেট, কুকুরছানা, গৌণ অঙ্কুর পাঠায়, তাহলে আপনি কেন্দ্রীয় কাণ্ড এবং ক্লাসিক গাছের মতো চেহারা বজায় রাখার জন্য এগুলি ছাঁটাই করতে পারেন। তবে একটি বহুকাণ্ডযুক্ত গাছ প্রায়শই কাম্য, এবং অনেকেই এই গৌণ অঙ্কুরগুলিকে স্বাগত জানায়। পনিটেল পাম গাছ পাত্রে লাগানো এবং পুনঃপ্রযোগ। ঘরের ভেতরে চাষের জন্য পনিটেল পাম গাছটি একটি ছোট পাত্রে রাখুন যাতে ক্যাকটাস রসালো পাত্রের মিশ্রণ থাকে এবং কিছু পিটের সাথে মিশ্রিত থাকে। প্রয়োজনে বসন্তে পুনঃপ্রযোগ করুন। যদি আপনার লক্ষ্য একটি বট তাল গাছ জন্মানো হয়, তাহলে প্রতি বছর তাজা পাত্রের মিশ্রণ দিয়ে পুনঃপ্রযোগ করুন, কিন্তু যদি আপনি এটি ছোট রাখতে চান, তাহলে প্রতি 2 বা 3 বছর অন্তর পুনঃপ্রযোগ করুন। শিকড়কে আবদ্ধ করে এমন পাত্রে সামান্য আন্ডার প্রযোগ করলে পনিটেল পাম গাছটি ভালোভাবে বৃদ্ধি পাবে। পনিটেল পাম গাছের বংশবিস্তার। আপনি বীজ থেকে পনিটেল পাম গাছ বংশবিস্তার করতে পারেন, তবে গাছের অফসেট বিকাশের জন্য অপেক্ষা করা সহজ। তবে অফসেটে শিকড়ের অভাবের কারণে সাধারণত এটি আয়ত্ত করা কঠিন কাজ। পনিটেল পাম গাছের গোড়া থেকে অফসেট, কুকুরছানা তৈরি হয়। আপনি সেগুলি পৃথকভাবে সরিয়ে পাত্রে রাখতে পারেন। আপনি যখন গাছটি প্রায় 4 ইঞ্চি উচ্চতায় বংশবিস্তার করতে পারেন। একবার একটি শিকড় তৈরি হয়ে গেলে একটি পরিষ্কার ছুরি দিয়ে এটি গাছ থেকে কেটে ফেলুন। কুকুরছানাটিকে বন্ধ করে এবং পচন রোধ করার জন্য 1 দিনের জন্য শুকাতে দিন। অফসেটে নতুন শিকড়ের বৃদ্ধি উদ্দীপিত করার জন্য একটি রুটিন হরমোন ব্যবহার করুন। পনিটেল পাম গাছটি খুব কমই, যদি কখনো হয়, ঘরের ভিতরে ফুল ফুটে যাতে কার্যকর বীজ তৈরি হয়। কুকুরছানাটিকে তার নিজস্ব পাত্রে প্রায় 1 মাস অংশ রাখুন। হয় মাটি প্যাক করুন অথবা এটিকে জায়গায় রাখার জন্য পাথর ব্যবহার করুন। সাধারণ কীটপতঙ্গ এবং উদ্ভিদ রোগ। বেশিরভাগ ঘরের গাছের মতো একটি পনিটেল পাম গাছ মাকড়সা মাইট, মিলিবাগ এবং স্কেলের জন্য সংবেদনশীল হতে পারে। এই পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য উদ্যান পালনের সাবান বা তেল ভালো অবিষাক্ত পদ্ধতি। সম্ভাব্য কিন্তু বিরল রোগের সমস্যাগুলির মধ্যে রয়েছে পাতার দাগ, কাণ্ড পচা এবং ব্যাকটেরিয়াজনিত পাতার দাগ। অতিরিক্ত জল দেওয়া ছত্রাকজনিত সমস্যা এবং কাণ্ড পচা হওয়ার সবচেয়ে সাধারণ কারণ। তাহলে এখন আপনি বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে পনিটেল পাম গাছ লাগাবেন। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে দয়া করে এটি শেয়ার করুন। এই জাতীয় আরও উদ্ভিদ তথ্যের জন্য সংযুক্ত থাকুন। শুধু এই কয়েকটি বিষয় মনে রাখবেন, আপনার উদ্ভিদ সর্বদা আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও সরবরাহ করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ। আসুন অন্য একটি ভিডিওতে দেখা করি অন্য একটি গাছের যত্ন নেওয়ার বিষয়ে কথা বলতে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধুরা, শুভ বাগান করা।